আমি ওই হাজার হাজার বছর আগেকার, লাখ বছর আগেকার ডিলাক্স এয়ার কন্ডিশনের বেডরুমে শুয়ে পড়লাম। এরম আশ্চর্যজনক জায়গায় কে না আসতে চাইবে, নিজের চোখে একদম সামনে থেকে কে না দেখতে চাইবে। এখানে দেখতেই পাচ্ছেন এটা আমার অ্যানসেস্টর, আর আমি মনে করছি এটা আমার মতনই দেখতে, কমপ্লিটলি মনে করছি এটা আমার মতনই দেখতে, আমি মনে করি। আর এটা আপনি এসে গেছি আর একটা ইউনিক স্পট। এটা ভেবে রোমাঞ্চিত হচ্ছি যে এমন একটা জায়গায় এসেছি যেখানে আমার আপনার সকলের পূর্বপুরুষ, অ্যানসেস্টর, আদিম মানুষরা থাকতো বা বসবাস করত। প্রিহিস্টরিক বা প্রাগৈতিহাসিক যুগের 243টি গুহার সন্ধান পাওয়া গেছে এখানে। এটা ভেবে আশ্চর্য লাগছে যে লক্ষ বছর ধরে আদিম মানুষরা এখানেই থেকেছে। এক গুহায় জীবন, সংখ্যা বাড়লে পরের গুহায় গমন, অন্য গুহায় মৃতদেহের সংরক্ষণ, এভাবেই এখানে চলেছিল জীবন। পুরোটাই রাতাপানি টাইগার রিজার্ভ ফরেস্টের মধ্যে। এই গহন জঙ্গলে হিংস্র সাপদের সাথে লড়াই করে সেদিনের আদিম মানুষের দিন কেটেছে। লক্ষ বছর বসবাসকালে আদিম সে মানুষেরা আঁকি বুকিও কেটেছে গুহার গায়ে, যা আজও অমলিন এখানে। কোথায় রয়েছে এই গুহা, কখন আর কিভাবে কম খরচে আসবেন এখানে, কত সময় লাগবে ঘুরে নিতে, কোন কোন গুহা কিভাবে গাইড ছাড়াই ঘুরে নিতে পারবেন, সব দেখিয়েছি ভিডিওটায়। ভীমবেটকা দেখতে আপনাকে আসতেই হবে ভোপালে। ভোপাল থেকে ভীমবেটকা প্রায় 47 কিলোমিটার। এন্ট্রি ফিস চার্টটা দিলাম, প্রয়োজনে ভিডিওটা পজ করে দেখে নেবেন। আসতে হবে হোশাঙ্গাবাদ ও NH-47 হয়ে। গাড়ি বা অটোতেও আসতে পারবেন। চেকপোস্টের পর গাড়ি ছুটবে রাতাপানি জঙ্গলের ভিতর দিয়ে আর নামাবে ঠিক এন্ট্রি গেটে। ভোপাল থেকে সময় লাগে ঘন্টা 1.5। এসে গেছি ভীমবেটকায়। এবার ঢুকছি ভীমবেটকা রক শেল্টার বা কেভস এর দিকে। জার্নি রাতাপানিতে বাঘও আছে অনেক, তাই জঙ্গলে হাঁটতে একটু একটু ভয় করছে। যদিও এখানে সুন্দরবনের মতো ভয় পাওয়ার কিছু নেই, কারণ এখানকার টাইগার সুন্দরবনের মতো অতটা ফেরোসিয়াস না। আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া থেকে এখানে বসার রেস্টিং প্লেস তৈরি করে দিয়েছে। ভীমবেটকার রক্ষণাবেক্ষণ করছে ASI অর্থাৎ আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া, আর 2003-এ ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইট হিসাবে ঘোষণা করা হয়েছে। ঢুকেই এত বিশাল বিশাল গুহা আর পাহাড় যে আমরা ক্যামেরা ফ্রেমে আনতে পারছি না, এত উঁচু। আর অবশ্যই ফুল হাতা জামা পরুন, কারণ এখানে মস্কুইটোস প্রচুর। 10 किलोमीटर एरिया में 750 रॉक शेल्टर निकाले गए हैं आर्कियोलॉजिकल ने, जिसमें से 500 में पेंटिंग है, बाकी खाली है। দাঁড়িয়ে আছি রক শেল্টার নাম্বার 4 এর সামনে। অলমোস্ট 252 অ্যানিমালস এর পিকচার্স আঁকা রয়েছে। সে সময় বন্য প্রাণীদের শিকার করত আদিম মানুষ। সেরকম 252টি বন্য প্রাণীর ছবি আদিম মানুষেরা এঁকেছে এখানকার গুহার পাথরের গায়ে। এই ধরনের অ্যানিমালস পেন্টিং এর জন্যই এই রকটাকে বলা হয় জু রক। 4 নম্বর 5 নম্বর रॉक शेल्टर বা रॉक केव पड़े व्यू पॉइंट पे से देखेंगे कछुआ देखेंगे, वही तो कछुआ टाटा सोच देखेंगे। हाँ हाँ जी, तो इस तरफ सर बताया गया है सर, इस तरफ दुम बताई गई है, इस तरफ पैर। मगरमच्छ कछुओं को देख रहा है। यहाँ से हाईवे रोड, ट्रेन यहाँ से दिखाई देता है। खूब सावधाने नामते হবে, না তো পা স্লিপ করে যেতে পারে। এবার আমরা যাচ্ছি রক শেল্টার নাম্বার 8 এর দিকে। গুহাগুলো সব নাম্বারিং করা আছে, গাইড ছাড়াও অসুবিধা হওয়ার কথা না।
আর এরই ফাঁকে শুনে নিন কিভাবে গুহাগুলো আবিষ্কার হলো। একটা ট্রেন চলতে চলতে দাঁড়িয়ে পড়ে জঙ্গলের মাঝে। শোনা যায় যান্ত্রিক গোলযোগ সারাতে বেশ কয়েক ঘন্টা সময় লাগবে। ট্রেন থেকে নেমে পড়েন এক আর্কিওলজিস্ট ভিএস ভকনকর। তারপর হাঁটতে হাঁটতে জঙ্গলের মাঝে চোখে পড়ে গুহাগুলো। পরে 1957 প্রত্নতাত্ত্বিক দল নিয়ে এসে হাজির হন এখানে। আবিষ্কৃত হয় আদিম মানুষের এই বাসস্থান। ठंडा रूम, कितना ठंडा है यहाँ, बिल्कुल नेचुरल नेचुरल है दीदी, पूरा नेचुरल है। नेचुरल एयर कंडीशनर बेडरूम। চিল্যাক্সড ভাবে। এটাই আদিম মানবদের ব্যালকনি ছিল, দোতলা ব্যালকনি, অ্যাজ ইউ ক্যান সি। देखिए बहुत ही सुंदर हाउस यहाँ पे बताया गया है सर। ये फूल का गमला बताया गया है सर। ये मोर बैठा हुआ है। और দুই রকম গাছ কিন্তু একটাই গাছে, দেখতেই পাচ্ছেন, একটা হোয়াইটিশ আর একটা একটু ব্ল্যাকিশ। ভারতের মধ্যস্থলে বিন্ধ্য পর্বতের পাদদেশে ভীমবেটকা। ঢুকেই প্রথমে বাঁদিকের কেভস গুলো কমপ্লিট করে নিয়ে ডান দিক থেকে বেরিয়ে আসুন। গুহাগুলো ভালোভাবে ঘুরে দেখতে সময় লাগে ঘন্টা 2। भीमबेटका से सबसे बड़ी रॉक पेंटिंग ये 15 नंबर सेंटर के ऊपर देखी जाती है। आर्कियोलॉजिकल ने इस पहाड़ी का नाम मासूम शेप रखा गया है। মাশরুম শেপ। नाक का फन ऊपर की तरफ। ও নাক का ফোনা এই যে সাপের মতো ফোনা। মাটি ছাড়াই এই গাছটা এখান থেকে গ্রো হয়ে শুরু হয়ে অনেক উঁচু অব্দি পুরো ব্রাঞ্চেস ছড়িয়ে গেছে। which is once again very unique. কেভসটায় দুই রকম লড়াই দেখানো হয়েছে। এদিকেরটা বেসিক্যালি বলছে অঙ্কল যে তলোয়ার দিয়ে, আর এদিকেরটা ভালা দিয়ে, কিন্তু পেন্টিং গুলো একটু আনক্লিয়ার। রক শেল্টার নাম্বার 11 নম্বরেরই একটা আশ্চর্য জিনিস দেখাচ্ছি, দেখতে থাকুন। নিচু বলে এখান থেকে একদম নিচ থেকে এই স্পেসটা আছে কেভের, তার মধ্যে থেকেই দেখা যায় পাহাড় আর তার আশপাশে সারাউন্ডিংস। इस तरफ भी ग्रुप डांस करते हुए बताया गया है। नीलगाय की पेंटिंग, ये फाइटिंग, ये भी नीलगाय की पेंटिंग बताई गई है। কালে কালে মুছে গেছে 2 নম্বর কেভের সব গুহা চিত্র, কিন্তু দেখুন একটা ডিয়ার লাইক পেন্টিং রয়েছে। কোনো গুহাচিত্র 10,000, কোনোটা বা আজ থেকে 30,000 বছরেরও আগেকার। ভীমবেটকায় রক শেল্টার্স রয়েছে 243টা, কিন্তু এটা একটা ওয়ার্স ফ্যাক্ট যে আমাদের দর্শকদের জন্য মাত্র 15টা ওপেন। ভীমবেটকা গুহার এন্ট্রি পয়েন্ট থেকে মাত্র 100 মিটার দূরে এই মন্দির। বিশ্বাস করা হয় বনবাসকালে পঞ্চপাণ্ডবরা এখানেও এসেছিলেন। ভীমের বসার স্থান বা ভীমের নাম অনুসারে এখানকার নাম ভীমবেটকা, যদিও নামের সাথে এই জায়গাটা একেবারেই বেমানান। কারণ ভীমবেটকা লক্ষ বছর ধরে আদিম মানুষের স্মৃতি বুকে আঁকড়ে ধরে রয়েছে। ভোপাল থেকে অটোতে লাগে 2,000 টাকা আর 4 হুইলার ভাড়া 3,000 টাকা। তবে ভীমবেটকার সাথে একদিনেই ঘুরে নিন ভোপাল শহর, ভারতের সবচেয়ে বড় মসজিদ, পৃথিবীর সবচেয়ে বড় শিবলিঙ্গ, রানী দুর্গাবতী ফোর্ট ও ব্যালেন্সিং রক।